1993 সাল। ব্রাজিলের সিগারেট বাজার তখন দখল করে রেখেছে বড় বড় নাম মার্লবোরো, হলিউড বা বেলমন্ট। দামি ঝলমলে শহরে ভাবমূর্তির সব ব্র্যান্ডের পাশে হঠাৎ হাজির হলো এক নতুন নাম, ডার্বি। প্যাকেটটা ছিল সাধারণ, দামটাও কম। কোম্পানিটি সোজা ক্রুজের ব্র্যান্ড। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় এই সিগারেট কোম্পানির তখন একাধিক ব্র্যান্ড বাজারে, তবুও ডার্বি ভিন্ন মাত্রা যোগ করেছিল। সোজা তখন একটা জিনিস ভালো বুঝেছিল, ব্রাজিলের বিশাল সংখ্যক ধূমপায়ী বিলাস নয়, খুঁজছেন অভ্যাসের সহজ সঙ্গী। তারা ডার্বিকে সেই সঙ্গী বানালো। সোজা ক্রুজের একটু পরিচিতি অবশ্যই দিতে হয়। পর্তুগালে জন্ম নেওয়া আলবিনিও সোজা ক্রুজ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করতেন। সেখানে 18 বছর চাকরি জীবন শেষে 33 বছরে ব্রাজিলে পাড়ি জমান। জমানো অর্থ দিয়েই নিজেই সিগারেটের কোম্পানি শুরু করেন। তিনি বিভিন্ন নারীর নামে একাধিক ব্র্যান্ড বাজারে নিয়ে আসেন, কিন্তু কোনোটাই সুবিধা করতে পারছিল না। সে সময়কার সবচেয়ে জনপ্রিয় মডেলদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেন, তবুও সেটা কাজে দেয়নি। সোজা ক্রুজ কোম্পানির প্রথম জনপ্রিয় হয়ে ওঠা সিগারেট ব্র্যান্ড ডানহিল। এরপর হলিউড ও ফ্রিও বেশ জনপ্রিয়তা পায়। 1962 সালে কোম্পানি থেকে রিটায়ার্ড করেন আলবিনিও। রিটায়ার্ডের 4 বছর পর মারা যান 93 বছর বয়সে। জানলে অবাক হবেন, এই সিগারেট বিশারদ নাকি ছিলেন অধূমপায়ী। যাই হোক, আলবিনিওর মৃত্যুর অনেকদিন পর তার উত্তরসূরিরা বাজারে নিয়ে আসে ডার্বি। আলবিনিও যেভাবে দামি সিগারেট তৈরি করতেন, উত্তরসূরিরা সে পথে হাঁটেননি। এতে বহুদিন পর সোজা ক্রুজ প্রথম 3 মাসেই বিস্ময় ঘটালো। ব্রাজিলের সিগারেট বিক্রিতে ডার্বি উঠে গেল শীর্ষে। দামে কম, স্বাদে দেশীয় আমেজ, আর প্রচারণায় গর্বের ছোঁয়া। শতভাগ ব্রাজিলীয় স্বাদ। শহরে বড় বিলবোর্ডে নয়, বরং গ্রামের দোকান, ট্রাক চালকদের চায়ের আড্ডা আর শ্রমিকদের ক্যান্টিনে ডার্বির নাম ছড়িয়ে পড়ল।